গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বেলা 11:15। আমি যাব প্রাপ্তির স্কুলে প্রাপ্তিকে আনতে, কারণ আজকে সমিতা যাবে না। এখন কয়েকদিন 4 তারিখ অবধি সমিতা স্কুলে যাবে না, ইলেকশনের ডিউটিতে যাবে, গাড়ি তার, সেই জন্য যাবে না। দিয়ে এসছে, আমাকে নিয়ে আসতে হবে। আর আসছে কাল থেকে ও বাবা দিয়ে আসবে, আমি নিয়ে আসবো। তারপরে তো ছুটি পড়বে, পয়লা মে, তারপর ভোটের ছুটি, শনি রবিবার ছুটি থাকবে। বেশি দিন না, হয়তো 2-3 দিন আমাকে নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। একটার পর বাবা যাবে, একটার পর আমি আসবো। তো যাই হোক, এখন গোপাল তোলা হয়ে গেছে, এখন বেরোচ্ছি প্রাপ্তিকে আনতে। ঠোঁটে একটু লিপস্টিক ঘষবো। 11:15 বাজে, 12টা নাগাদ বেরোবো, 12:30 ছুটি। চলো, পরে আমার কথা হচ্ছে। স্কুল থেকে নিয়ে চলে এসেছি 1:20 মধ্যে। তো প্রাপ্তিকে দেরি হয়ে গেছিলো আনতে, রাস্তায় জ্যাম ছিল, প্রাপ্তি আমার উপর রেগে গেছিলো, সবাই চলে গেছিলো। তারপর প্রাপ্তিকে নিয়েছে মা আর বান্ধবী দাঁড়িয়েছিল ওর জন্য। ফোন করছিল, ফোন দুটো আমার সব ব্যাগে ছিল, শুনতে পাইনি, রেগে গেছে। বাবাকে ফোন করেছে, বাবা ফোন করছে, পায়নি। তারপর যাই হোক, বাড়ি এসছে, কথা বলেনি একটাও। তারপরে এখন খাইয়ে দিলাম, 3টে বাজে, এখন খাইয়ে দিলাম। আজকে অনেক পদ রান্না হয়েছে, নিম বেগুন ভাজা, ধনেপাতা বাটা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, টক ডাল, চাটনি। তারপর দিয়ে কপিও রয়েছে, ফুলকপি রয়েছে, তরকারি রয়েছে, আলুর তরকারি, সকালে জল খাওয়ার। এত মেনু আজকে। ঠিক আছে, প্রচণ্ড জোরে খিদে। তো এখন খেয়ে নিই। এত পদ হলে আবার খাওয়া যায় না, ভাতের পরিমাণটা একটু বেশি নিয়ে ফেলেছি। আমি এতটা ভাত খাই না সচরাচর। ওহো, তো খাই। নিম বেগুন ভাজাটা আজকে বেশ তেতো হয়েছে, কিন্তু ভালো লাগে খেতে। প্রাপ্তি আমার উপর খুব বেড়ে গেছে স্কুলে, কথা বলেনি একটাও। আসার সময় রাস্তায় এটা খাও ওটা খাও বায়না করেন, শুধু লেস কিনে নিয়ে চলে এসছে। প্রীতি এখনো খায়নি, প্রীতি খাবে। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা ওয়েদার আজকে। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিই, একটা ঘুম লাগাতে হবে। রাতের ঘুম হয় না তো, সকালে ঘুমের দেশে যাইনি। আজকে সকালেও ঘুম হয় না, প্রাপ্তিকে আনতে যাওয়ার টেনশানে। খেয়ে দে একটু ঘুমিয়ে নিই। কমপ্লিট আমার আর প্রাপ্তির। প্রীতিকে বলছি ভাত খেয়ে নে, না এখন খাবো না, একটু পরে। আর কখন খাবে বলো? তো যাই হোক, বললাম পেয়ারা খাবি, প্রাপ্তিকে বললো মেখে দাও। তো মেখে যখন দাও, তাহলে একটু মেখে ভাগ করে রাখি, প্রীতির জন্য আর ওর জন্য, দুই বোনের জন্য। আমি একটু হাফ পেয়ারা নিয়েছি, এখানে রেখেছি, দুই বোনকে ভাগ করে দিয়ে দিই। দুই বোন এইসব খেতে খুবই ভালোবাসে আমার মেয়েরা। আর এদিকে বানানা মিল্ক করে খেয়েছে, এখানে কিছুটা রয়ে গেছে, যেটা প্রাপ্তিকে বিকালবেলায় দিয়ে দেবো। তো চলো প্রাপ্তিকে দিয়ে আসি, আর পেঁয়াজ একটু ধুয়ে নিই, আমি খেয়ে নিই। এখন বাজে রাত্রির 10:30। ভেবেছিলাম কিছু করতে লাগবে না, শুধু রুটি করব। আলুর চোখা রয়েছে, কপি, আলুর চোখা অল্প ছিল, একদমই অল্প, কপির ছিল অল্প, আর একটুখানি আলুর তরকারি। আমি না ভুলে গেছি একদম ফ্রিজে ঢোকাতে, আর যা গরমটা পড়েছে সব বন্ধ হয়ে গেছে। সেই সকালবেলা রান্না করে আমি প্রতিদিনই কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিই। আজকে একদম ওই স্কুল থেকে এনেছি, আনার পর খাওয়া দাওয়া করে গরম লাগছিল ভীষণ, এসি ঘরে চলে গেছি, ভেবেছি পরে ঢুকিয়ে দেবো। শুয়ে পড়েছি, যে প্রীতি খায়নি, আমরা খেয়ে নিয়েছি, প্রীতি খেয়ে নিই তারপর ঢোকাবো। তারপর যে আমি ঘুমিয়ে পড়েছি, উঠেছি রাত্রি 8:45 সময়, দেখি কেউ সন্ধে দেয়নি। হ্যাঁ, তো ধরপড় করে উঠে নাইটিটা ছেড়ে ভালো একটা পরিষ্কার নাইটি করে সন্ধেটা দিলাম। তো সন্ধেটা দিয়ে তারপর গরম করতে এসে দেখি হালকা গন্ধ বেরিয়ে গেছে।
সেটাকে আর কাউকে দেওয়া যায় খেতে? আমি খাবো না ঠিকই, বাদ বাকি মানুষগুলো কী করে খাবে? তো এখন রুটি আর ডিমের ছুড়া করব। বেগুন নেই, ভাবলাম যে বেগুনের ভর্তা করে দিই, বেগুন নেই। ডিমের ছুড়াটা আমার বড় মেয়ে আবার খেতে ভালোবাসে না, একদিন খেয়ে নিই, কী করবো। তো চলো ডিমের ছুড়াটা করে ফেলি চটপট করে। গরম কমপ্লিট। পেঁয়াজটাকে আগে ভেজে নিই, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। অনেক দিন বাদে ডিমের ঝুড়া হচ্ছে। একটু হলুদ দেবো, নাহলে হলুদের কালার আসে। দুধ জাল দিয়ে রেখেছি। কোনটা? ওইটা কালকে নতুন করে জাল দেবো, ওটার সাথে মেশাবো না। ওটা 2-3 দিনে বাসি দুধ রয়েছে, ওটা আজকে। হ্যাঁ, তো প্রীতি আজকে ব্যানানা মিল্ক খেয়েছে, আর প্রাপ্তি তো ঘুমাচ্ছিলো, ভেবেছিলাম বিকালে দেবো, তুমি আসার পর তো উঠলো, কালকে সকালে ওকে দিয়ে দেবো। রয়েছে ফ্রিজে, ওটাও রয়েছে, ব্যানানা যেটা তৈরি করেছে সেটাও রয়েছে, ওটা কালকে দিয়ে দেবো। পেয়ারাটাও কেটে দিয়ে দিয়েছি, পেয়ারা মাখা খেয়েছে। প্রীতি পেয়ারা মাখা খেয়েছিলিস? হ্যাঁ, প্রীতিও খেয়েছে, বোধহয় সন্ধ্যেবেলা খেয়েছে প্রীতি। কখন ভাত খেয়েছে কে যেন, উঠে দেখি ভাতের থালা রয়েছে নিচে, টুলের পাতা, টুলের মধ্যে খেয়েছে বদমাইশ মেয়ে। তো চলো ডিমের ঝোড়াটা চটপট করে নিই, তারপর রুটি 4টে রয়েছে, আরও 2টো রুটি করতে হবে। একজন তো ইনস্টার চেয়েছে, নামটা বলে দে। হ্যাঁ প্রীতি, তোর ইনস্টা আইডি নামটা কি? প্রীতি ব্যানার্জি। ভালো নাম দেয়নি, ডাক নামটাই দিয়েছে। তো রাত্রির বাজে 1:30, এখানে এক্সটেনশন কর্ড নিয়ে মহারানী ফোন নিয়ে ঘাটছে। কালকে জানিস তুই এভাবে শুয়ে ঘুমিয়ে পড়েছিলিস, তুই একদিন আগুন লাগিয়ে দিবি জানিস তো। তুই এভাবে ওইখানে শুয়েছিলিস, তার এইভাবেই রাখা ছিল। আমি রাত্রেবেলায় এসে কী করতে এসেছিলাম, তখন দেখি এভাবেই রাখা আছে। বাবা কেন বকে রেখেছিস তো, তোকে এভাবে রেখে দিয়েছিল জানো। কোনো সময় আগুন লেগে গেলে কী হবে বলো তো। বাবা বকে একদিন আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, তাও লজ্জা নেই, আবার বার করেছে। বকা দেয়, তাও কিছু হয় না এদের। আরে ঠিক আছে, তুই ইউজ করছিস, আবার যেরকম জায়গায় সেরকম রাত্রেবেলায় রেখে তারপর শো, তা শোবে না। এত বদমাইশ মেয়ে। এখন ধরেছে আমাকে একটা ফোন কিনে দাও, কবে ফোন হবে দেখা যাক। ওর নাকি ফোন হ্যাং করে যাচ্ছে। দাদুকে বলো পিঙ্ক কালারেরটা নিয়ে আসতে বলতে। দাদুকে বলবো পিঙ্ক কালারেরটা নিয়ে আসতে বলতে। ঠিক আছে, দাদুকে ফোন করবো কালকে। দাদুর মনে থাকে না, মনে করা। দাদুকে নামটা লিখে দিয়েছিলিস? তাহলে ঠিক আছে। ফ্ল্যাশটাকে ওখান থেকে জ্বালিয়েছে, এই অবধি আমার আসছে ফ্ল্যাশ লাইটটা জ্বলে যায়, তোর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। বলছি এদের শুধু দাবি দেওয়ার শেষ নাই। এখন লিপস্টিক নাকি নেই, ওর নাকি সব লিপস্টিক শেষ। এটা কিন্তু সত্যি কথা, লিপস্টিক সব লিপস্টিকই শেষ। আরে কি অদ্ভুত ব্যাপার, মজার ব্যাপার, পাশের দোকান থেকে 2টো লিপস্টিক কিনলাম, তার মধ্যে কি একটা লিপস্টিক পাওয়া যাচ্ছে না? উধাও তো উধাও, কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না। না প্রীতির ব্যাগেই থাকবে, প্রীতির ব্যাগটা সার্চ করতে। আমার ব্যাগ আমি হাতরে পাগলে গেছি গো। একটাও লিপস্টিক নেই? ব্যাগে একটা কিছু লিপস্টিক শেষ। আরে কতদিন ধরে চলবে মা? তাহলে যত লিপস্টিক, তাহলে তাহলে একটা কাজ করিস, যেই লিপস্টিকগুলো নেই সেগুলোকে প্লিজ ফেলে দিস, অত জমিয়ে তো লাভ নেই। তাহলে ওই দেখে মনে হচ্ছে যেন আছে, ওগুলো ফেলতে হবে, ওগুলো কোনো ভালো কোম্পানির লিপস্টিক না। আবার ভালো কোম্পানি? এতদিন মেখে মেখে ভূত হয়ে গেলাম, ঠোঁটে কিছু হলো না। ওগুলো তুমি মাখতে বসো। আমার ঠোঁটে কিছু হয়নি, ঠাকুরে কি পায়। ঠিক আছে, আমি কম দামি ইউজ করে সুখী। জানি বেশি দামি ইউজ করা ভালো, কিন্তু আমার ঠোঁটে কিছু ঠাকুরে কি পায় হয়নি, আমি কেন ফেলতে যাব? যেগুলো একদম নেই, শেষ হয়ে গেছে, সেগুলোকে ফেলে দিস কালকে। আবার 500 টাকা দিয়ে অর্ডার দিয়েছে। কটা লিপস্টিক প্রীতি? 500ই তো বললি। তারপরে তোমার জন্য ডার্ক লিপস্টিক কেনার পরে যে দামটা জানালো, ওটা মনে নেই? ওটা কত? 949 টোটাল। সবকটা কটা লিপস্টিক? সবকটা মিলিয়ে 3টে লিপস্টিক, একটা লিপ লাইনার। ভাই আমি যা রোজগার করি, আমার এই মেয়েদের পেছনেই তো বেরিয়ে যায়। হ্যাঁ, দাবি আর কি করবো, পরের বাড়ি চলে যাবে, এই ভেবেই দিতে থাকি, পরের বাড়ি চলে যাবে। তখন তো যাই হোক, আমার ভিডিও নিতে নিতে আমার পুরো স্টোরেজ ফুল হয়ে যায়, স্টোরেজ ক্লিয়ার করতে হয় বসে বসে, কারণ অনেক রকমের ভিডিও বানাই তো বসে বসে। তো এখন এদের বিছানা করে দিয়ে, এদের এখন খিদে পেয়েছে, এখন দাবি উঠেছে কি ব্লিঙ্কিটে অর্ডার দাও, ব্যাগ নাকি ঝুলিয়ে দাও বারান্দা থেকে, ব্যাগে নাকি দিয়ে দেবে। ভাই
900 কত টাকার ভাই, লিপস। আমি কালকে দাদুকে বলবো আমার ফোনটার খোঁজ নিয়ে আসতে, পিঙ্ক কালারের ফোনটাকে তো বলে দোকানে দিয়ে আসতে। আচ্ছা আমাকে বল, তুই চাকরি যখন পাবি, চাকরি করে সব পয়সা আমার হাতে দিবি তো? হ্যাঁ পুরো, আরে তোমার ব্যাংক অ্যাকাউন্টেই দেবো আমি চাকরির ওখানে। তুই তো আমার থেকে লুটে, এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকাবেন না কেন, তুই তো আমার থেকে লুটে পুটে নিচ্ছিস, তুই আর তোর বোন। তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টে, আমার ব্যাংকের অ্যাকাউন্টে সব টাকা দিবি তো? তখন কেন দিবি না? দেবো তো তখন। হ্যাঁ তখন দেবো তো। আমি দেবো টাকা, ভগবানের কৃপায় যদি হলো চাকরি যদি পাই 5-6 হাজার টাকায়, কত টাকা? 5-6 হাজার টাকায় তুই ছেড়ে দে প্রীতি, সোশ্যাল মিডিয়ায় চলে আয়, তুই অনেক টাকা পাবি। চাকরি পেয়ে আমি ইয়ে করবো। তুই যা পড়াশোনা আমি করছিস, যা 5-6 হাজার। পাবো, আমি যা পাবো ওটা আমি গোটাটা ধরে বাবার অ্যাকাউন্টে ট্রান্সফার। বাবার অ্যাকাউন্টে? নিয়ে বলবে এটাকে নিয়ে যা খুশি করো না, কেননা আমার হাতে থাকলে আমি টাকা শ্রাদ্ধ করে দেবো। প্রীতি একটা আমাকে টাকাও শোন, রাখবে যা না। টাকা পাবি তার কিছু অংশ আমাকে দি, তারপর তুই সেই টাকা যা খুশি না, কর। আমি বাবাকে বলবো ফোন করবো, যখন যেই অ্যামাউন্টটা চাইবে শুধু পাঠিয়ে দেবে। তখন যদি জিজ্ঞেস করে না যে কেন না লে, তাহলে সমস্যা হয়ে যাবে তখন। দেবো না না, টাকা, নিজের দিতে অ্যাকাউন্টে হবে। নিজের, তুই কেন খরচা করবি? জমাতে থাকবি, ভবিষ্যৎ বলে তো একটা ব্যাপার আছে। আমার দয়া করছে একটু। না না, ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে, জমাতে থাকবি, কিছু অংশ আমাকে দিয়ে দিবি, অংশ দিয়ে তারপর বাদ বাকিটা জমাতে থাকবি, ঠিক আছে? কারণ আমি তোর পিছনে কত খরচা করি দেখ, সেগুলো তো আমাকে উসুল করতে হবে না। আমি আমার ঘরের কোনো জিনিস তৈরি করতে পারছি না টাকা উপার্জন করে, সব আমার 2 মেয়ের শখ শৌখিনতা পূর্ণ করতে করতে শেষ। ঘরের কোনো শখ শৌখিনতা পূর্ণ তো করতে পারছি না, ভাবলাম একটা বেসিন লাগাবো, সেটাও লাগাতে পারছি না। এর ফোন, এর লিপস্টিক, এর জামা, এই করতে করতে আমি ফতুর হয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন বিছানা করে দিই, আমি যাই, ঘুমাতে, ভাই আর ভালো লাগছে না।